কেননা আমার নবী পাক এত কষ্ট করেছেন আল্লাহ নবী কথা বলার জন্য, ইসলামের মেসেজ দেওয়ার জন্য, ন্যায় কথা বলার জন্য। তৎকালীন যারা জালিম অত্যাচারী শাসক ছিল, জালিম অত্যাচারী ধর্ম ব্যবসায়ীরা ছিল, এরা দুজন মিলে আল্লাহ নবীর বিরুদ্ধে লেগে গেল। নবী পাকের উপরে এত জুলুম করেছে, এমনও দিন গেছে আল্লাহ নবী পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফল মূল খেয়ে আল্লাহ নবী জীবন ধারণের মাধ্যম করেছে। রাত্রিরে নিরিবিলি নিঝুমেতে এমন করে দিনের প্রচার করতে হয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা আবার নতুন করে সেই জালিমদেরই উত্তরসূরিরা ইসলামের প্রচারকে বন্ধ করে দিতে চাইছে, কোরআনের প্রচারকে বন্ধ করে দিতে চাইছে, দিনের পেহচান মসজিদ মাদ্রাসাগুলোকে ভেঙে দিতে চাইছে, মিটিয়ে দিতে চাইছে। এরা সেই আবু জেহেলেরই উত্তরসূরি। আমাদের উচিত হবে এদের হাত থেকে আল্লাহ নবীর দ্বীনকে হিফাজত করা। আমাদের উচিত হবে এদের হাত থেকে আল্লাহ নবীর দ্বীনের পেহচান মসজিদ মাদ্রাসার জন্য নিজেদেরকে ঢাল বানিয়ে দেওয়া। বিশ্বাস আল্লাহ পাক তিনি যথেষ্ট, তিনার ঘরের জন্য, তিনার দ্বীনের জন্য তিনি যথেষ্ট। কিন্তু তুমি আমি যদি আল্লাহকে এই প্রেমটা দেখাতে পারি, ও রাব্বি আল্লাহ, আমি আপনার বড় গুনাহগার খাতাকার বান্দা, কিন্তু আপনার দ্বীনের উপরে কোনো আঁচড় এলে আমি নিজের জানকেও কুরবান করতে পারি, আমি প্রথম সারিতে দাঁড়াতে পারি। হতে পারে আমার আল্লাহ তিনি এত দয়ালু, তোমার এই ভালো কাজের জন্য তোমার জীবনের গুনাহকে মাফ করে দিয়ে জগৎ বিখ্যাত আল্লাহর ওলিও বানিয়ে দিতে পারে। কেননা ইতিহাসে আমরা পড়েছি বিশাল হাবি নামে একটা যুবক ছিল, হালকা বয়সে একটা সময় বন্ধুদের পাল্লায় পড়ে অনেক অন্যায় করেছে, ভুল রাস্তাতে ছিল। একদিন রাস্তাতে যেতে যেতে আল্লাহ পাকের নাম লিখে একটা কাগজ পায়, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কাগজটা তুলে নিয়ে আদর করে বুকে জামাই মোছে চুমা দিতে লেগেছে। আল্লাহ পাক খুশি হয়ে গেলে, আরে আমার বান্দা রে, তুই আমার নামে সম্মান দিয়েছি, আমি আল্লাহ তোকে আর সারাবি রাখবো না, আমি আল্লাহ তোকে আর খারাপ রাস্তায় রাখবো না। তুই যখন আমার নামে সম্মান দিয়েছি, আমি আল্লাহ তোকে তামাম পৃথিবীর কাছে সম্মানিত করে দেব। আল্লাহ পাক কোরআনের মধ্যে